অবশেষে আমাদের সোহেল চৌধুরী দেখেন অনেক সুন্দর বাজার আনছে। এখানে কি আনছো খুলে দেখাও। এখানে সোহেল চৌধুরী আনছে লেবু, তারপরে আনছে গাজর, এখানে শসা, কাঁচামরিচ, তারপরে এই যে পলার চাল, যেটা সুস্বাদু পলার চাল, চাষি খুবই ভালো লাগে চাষি চালটা। তার পাশাপাশি আনছে মুরগি, মুরগি জবাই করে আনছে আমাদের সোহেল চৌধুরী। ও মুরগি তো তার পাশাপাশি আর একটা আছে আমাদের, তাই না? দেশি মুরগি আছে। গরুর মাংস আমরা খেতে পারি না, আমাদের অ্যালার্জি, সবার ঘরের সবারই অ্যালার্জির কারণে আমরা ওই গরুর মাংসটা আনা হয় নাই। তার পাশাপাশি যে দেখেন দেশি মুরগি, যেটা রাওয়া বলা হয়। কি জন্য এই এত বড় আয়োজন সেটা এখনো বলা হয়নি। দেখছেন সুস্বাদু করে রান্না হবে, দেখতে থাকুন দর্শক, ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে। আর হয়নি, জানতে পারবেন পুরো ভিডিওতে। এই যে দেখতেছেন দর্শক, ওইটা হলো দেশি রাওয়া মুরগি, এটা হলো ফার্মের মুরগি, তারপরে গাজর আছে, লেবু আছে, কাঁচামরিচ আছে, সবকিছুই আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, কেউ ধাক্কা দিবেন না। চাষি 1 নম্বর ফ্লাওয়ার চাল আছে, ডিম আছে। কিন্তু কার উপলক্ষে এত বড় আয়োজন করা হলো তা এখনো জানানো হলো না। জানানোর জন্য আপনারা সবাই আমাদের পাশেই থাকবেন। এই যে ফিচি আইসা পারছে, দেখেন জুবায়েত। তো দর্শক ওইখান দিয়ে মুরগিগুলা কাইটে নিতেছে, তার পাশাপাশি আমি এইখানে এই যে ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডারটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিছু আদা আছে, আদাগুলো ব্লেন্ডার করে নিব। তো এখানে ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেল। তার পাশাপাশি যে আদাটা দেখাইছি, এই যে আদা, এই যে আদাটাও ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেল। এই যে পলার চালটা ধুইয়া কমপ্লিট করে নিছে। এটা চাষি পলার চাল, অরিজিনাল বাংলাদেশের, গ্রানটা খুবই ভালো আসে। এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কাইটা রেডি করে নিছে। ওই যে দেখেন দর্শক, হাঁস চলে আসলো আমার ঘরের ভিতরে, চলে আসলো হাঁস। এত খাওয়াই হাঁসের, তারপরে ওদের খিদা লেগে যায়। তো অবশেষে দেখেন মুরগিটা কমপ্লিট করে নিল এখানে। তার পাশাপাশি এই যে পোলাও করার জন্য এখানে এই যে কাঁচামরিচ আছে, তারপরে পেঁয়াজ আছে, বিভিন্ন ধরনের লং, এলাচি, দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে এগুলারে এখন বাদামি কালার করে নিব। আদা বাটা বিভিন্ন ধরনের ময় মশলা দিয়ে এগুলারে কমপ্লিট করে নিতেছে। এই যে পোলাওর চাল এখানে রেখে দিছে কমপ্লিট করে। তো এটা হলো দেশি মুরগি, ওই যে রাওয়া মুরগি যেটা আপনাদেরকে দেখাইছি, এটা হলো সেই মুরগিটা। দেখেন জুবাইদে আমার অনেক সুন্দর একটা ভিডিও ছিল, আপনাদেরকে দেখাইতে পারিনি প্রথম পর্ব, যেটা রাওয়া মুরগা ওই যে সোহেলে দৌড়িয়ে ধরছে। এই মুরগাটা এই যে জুবায়েত, ঠিক আছে, ও এই আমার এই পুরো সম্পূর্ণ ভিডিওটা ডিলিট করে ফেলছে, তার জন্য আপনাদের দেখাইতে পারিনি ভিডিওটা, তার জন্য আমি দুঃখিত। তো দর্শক এই যে দেখেন সবকিছু কমপ্লিট করে দেওয়ার পরে এখানে চালটা দিয়ে নিল। চালটা দেওয়ার পরে এখন এখানে হালকা কিছু ভাইজে নিতেছে। বারে হাঁস শুধু ঘরে আইসা পরে, হাঁস শুধু ঘরে আইসা পরে। কি জুবাই, তুমি ডিস্টার্ব করো কেন? অন্যায় তো একটা করছো, তুমি আবারও মাইর খাইতে চাও নাকি? হ্যাঁ, আমার দর্শকের এত সুন্দর ভিডিও তুমি প্রথমে ডিলিট করে ফেললা। হ্যাঁ জুবাই, এদিকে তাকাও। এই যে দেখেন এখানে আমার বাবার ছবি, অনেক আগের ছবি, মাশাআল্লাহ এখনো নষ্ট হয় নাই। তার পাশাপাশি আছে এখানে দেখেন আমার শ্বশুরের, আমার বাবার ছবি, কতটা সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দর্শক অবশেষে দেখেন আনাম মুরগিটাকে, যে রাওয়াটা দেখছিলেন, আনাম রাওয়াটাকে আমরা এখন এখানে রান্নার কাজ চলতেছে সম্পূর্ণ, এখনো কমপ্লিট হয়নি।
তার পাশাপাশি বলার মুরগিটা ছোট ছোট করে সাইজ করে নিয়েছে। পোলাওটা রেডি হয়ে গেছে অবশেষে। খুব ভালো ঘ্রাণ আসতেছে, আমার মন চাইতেছে এখনই আমি খেয়ে ফেলি। খুবই সুন্দর হয়েছে পোলাওটা, মাশাআল্লাহ। দেখেন দর্শক, হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন এখানে বাজারের বলার মুরগি ফ্রেশ করে নিছে, ছোট ছোট করে টুকরা করে ঝাল ঝাল করে বোনা হবে। তার পাশাপাশি আমাদের ঘরের যে বড় রাওয়াটা ছিল এটাকে জবাই দিয়ে এটাকে পরিষ্কার করে দেখেন এটা পুরোটা আনাম বোনা হবে। রান্নার কাজ চলতেছে। তার পাশাপাশি পোলাওটা কমপ্লিট হয়ে গেল রান্না। খুব সুস্বাদু ঘ্রাণ আসতেছে, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। এই যে দেখতেছেন নুসরাতের বাবার সাথে নামাজ পড়তেছে। তো আমাদের তো আর ছেলে নাই, একটাই মেয়ে। ছেলে হইলো ছেলে নামাজ পড়তেছে। এমন ছোটবেলা তো আমরাও করছি, যে দিনটা একবার চলে যায় সেই দিনটা তো আর কখনো ফিরে আসে না। এই জিনিসটাই খুব ভালো লাগতেছে, স্মৃতি হয়ে থাকবো। ওর বাবার সাথে নামাজ পড়তেছে। আসলেই বাবা মা যেভাবে চলে, যেভাবে যেই পরিবেশ শিখায় ওই পরিবেশে কি সন্তান শিখে। ইচ্ছা করলে তো ওর হাতে দিয়া নাচানো যেত, গান গাওয়ানো যেত, ওগুলো তো ভালো না। এখন ওর বাবা নামাজ পড়তেছে, ও নামাজ শিখতেছে। আমাদের ইসলামিক, এগুলো তো ইসলামিক কাজ। দর্শক, অবশেষে আমাদের যে রাওয়াটা দেখছেন অবশেষে রান্না কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই যে দেখেন রান্না করা কমপ্লিট করার পরে এখানে সুন্দর একটা ডিম বের হয়েছে। দেখেন রান্নাটা খুবই সুস্বাদু হয়েছে, খুবই ভালো লাগে। তার পাশাপাশি এখানে আছে এই যে দেখেন ডিম, এখানে আছে সালাডটা সুন্দর করে কেটে নিছে, খুবই ভালো লাগতেছে সালাডটা। তার পাশাপাশি এখানে আছে পোলাওটা, খুবই ঘ্রাণ আসতেছে, আমার মন চাইতেছে আমি এখনই খেয়ে ফেলি। হ্যাঁ, চুলার উপরে তো আরেকটা আছে, আবার বলার মুরগি আছে চুলাতে। তো কতটা সুন্দর করে দেখেন, কতটা ফ্রেশ করে, কতটা ডিজাইন করে শসাগুলো কাটা হয়েছে, খুবই ভালো লাগে মাশাআল্লাহ। জুবায়েদের দেখেন ওর মুখ দিয়ে পানি পড়ে যাইতেছে অলরেডি। টাটা দাও জুবায়েদ। এটা তো এক্সট্রা আমার জন্য রান্না করছি, তুমি কি খাই? খাও খাও, খাইতে থাকো খাইতে থাকো। হালকা কিছু খায় টেস্ট করে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা ইচ্ছা করলে ঘরে বসে এই রেসিপিটা আপনারা করতে পারবেন। আসলে একটা জিনিস কি, সালাডটা তো অনেক সুন্দর করে কাটছে। সালাডটা কাটছে কে? নুসরাত জাহান। এই যে দেখেন আমার মেয়ে নুসরাত, ও সালাডটাকে ওকে করলো। হাই দিয়া দাও তোমার আঙ্কেলদেরকে। দেখেন এই আফ্রিকার থেকে এই বাচ্চাটা আসছে, আসার পরে দেখেন ওর চুলগুলার কি অবস্থা হয়েছে। আমি অনেক চেষ্টা করছি ওর চুলগুলা সোজা করার দেওয়ার জন্য, কিন্তু অবশেষে আমি চুলগুলা সোজা করতে পারি নাই। দেখেন কি পরিস্থিতি চুলের, চুলের কি ভিউ দর্শক, চুলের কি ভিউ দেখেন। তো দর্শক, একটা জিনিস কি, আমি গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। এই তিনখানার বাচ্চাদেরকে আমি 2 মুঠো খাবার দিতে চাই। আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন আমি সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারবো না। তার পাশাপাশি এই যে দেখেন পেঁয়াজটাকে কেটে নিচে চাকা চাকা করে খাওয়ার জন্য। সুন্দর পরিবেশে রাখতে পারো না, ঠিক আছে এখন রাখবা, সমস্যা কি। তো আমার ভিডিওটা বেশি করে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা আমার কলিজার ভাই বন্ধু, আপনারা যদি আমার পাশে না দাঁড়ান তাহলে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না। আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই। আপনারা যারা বড় বড় ইউটিউবার আছেন তারা যদি আমাকে সাপোর্ট না করেন
আমি সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমি এখন নতুন, আমি মাত্র শুরু করলাম। আপনারা বড় বড় যারা ইউটিউবার আছেন তারা যদি আমার পাশে না দাঁড়ান, সামনের দিনগুলো আমি এগিয়ে যেতে পারবো না। বড় বড় যারা সেলিব্রিটি আছেন, বড় বড় ইউটিউবার আছেন, আমার ভিডিওটা দেখবেন, আপনারা দেখে আমার ভিডিওটা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার যদি আপনারা যদি সাপোর্ট না করেন আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারবো না। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তো আমি একটা সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমি নজরুল, সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমি নতুন কাজ শুরু করেছি। আমাদেরকে আপনি কমেন্ট বক্সে বলে দিবেন আমার কি ভুল ত্রুটি হয়েছে, আমাকে সব শিখিয়ে দিবেন। আমি অনলাইনের ব্যাপারে এতটা কিছু জানি না, আমি নতুন হবার শুরু করছি। তো অবশেষে ভিডিওটার বেশি বড় করব না। ডাল দেন, ডাল একটা বাটির ভিতরে দেন। এই ফ্লাউ কমান লাগবে তো মনসুরের তো মনসুর কি কিছু ভালো ফলো আমি লই নেব, আমি লইমু। তো দিম দেখেন ডালটার কি সুন্দর একটা গ্রান আসছে, ডালটার ফ্লেভারটা খুবই ভালো লাগতেছে, মসুরির ডাল। তো আমার ভিডিওটা যদি আপনাদের সামনে যায়, ভিডিওটা ধাক্কা দিয়ে উপরে তুলে দিবেন না। আমি সামান্য একটা ক্ষুদ্র মানুষ, আমি বারবারই বলি, আমাকে যথেষ্ট পরিমাণে আপনারা সাপোর্ট করবেন। আপনারা বড় বড় ইউটিউবার, আমি সামান্য নজরুল ক্ষুদ্র মানুষ, আমি মাত্র শুরু করছি ভিডিও। অনলাইনের ব্যাপারে আমি সম্পূর্ণ কিছু জানি না। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটার বেশি বড় করব না। এখানে দেখতেছেন বলার মুরগি সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে গেল। আসলে শীতের দিনে খাইতে খুবই ভালো লাগে। শীত অলরেডি চলে আসলো, আশও অনেকবার খাইছি, বিভিন্ন ধরনের মুরগি খাইছি। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।